আমরা এই আদেশ মানি না, এটা হইল প্রথম এক নম্বর কথা। কারণ এটা ছিল একটা অবৈধ সরকার। অবৈধ সরকারের কোনো নির্বাহী আদেশ বৈধ বা ন্যায্য হতে পারে না। আমরা প্রথম দিনে এটা প্রত্যাখ্যান করেছি। তারপরে কাগজের একটা লেখা আছে, আমরা এই সরকারকে অনুরোধ জানিয়েছি শুধু আমাদের উপরে জুলুম না, জুলুম আরও অনেকের উপরে করা হয়েছে। এরকম যত মিথ্যা, অন্যায্য, ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত নির্বাহী আদেশ দেওয়া হয়েছে সবগুলো বাতিল হওয়া। জানেন যে 1 তারিখে 1 আগস্টে তড়িঘড়ি করে বাংলাদেশ জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবির সহ তার অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তার 4 দিন পরে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন হয়, নতুন সার্কামস্টেন্সেস হয়। তার অংশ হিসেবে জামাত সহ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করা হয় এবং সেই সংযুক্তের মধ্যে জামাত ইসলামীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। সেই তার অংশ হিসেবে রাজনৈতিক প্রক্রিয়ায় জামাত ইসলামী অংশগ্রহণ করেছে। ডিফ্যাক্টোভাবে কোনো নিষেধের কার্যক্রম আপাতত নাই। তারপরেও যেহেতু একটি আইনি পদক্ষেপ নিয়েছিলেন, এই আইনি পদক্ষেপটি প্রত্যাহার করার জন্য কিংবা বাতিল করার জন্য আমরাও আইনগতভাবে অগ্রসর হয়েছি এবং সেটি সন্ত্রাস বিরোধী আইনের 19 নম্বর ধারা অনুযায়ী আইনগত কী পদক্ষেপ হবে তা সেখানে বলে দেওয়া আছে। সেই অনুযায়ী আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি, সরকার এগ্রি করেছেন, তারা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন করেছেন। আমরা আশা করি আগামীকালকের মধ্যে অথবা দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারে তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে আগের এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করবেন। এটি আমাদের প্রত্যাশা এবং এই মর্মে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে মর্মে আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের 19 ধারায় স্পষ্ট করে বলা আছে, যদি কোনো সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে 19 ধারায় এই সরকারকেই ক্ষমতা দেওয়া আছে, তারা যুক্তিগ্রাহ্য বিবেচনা করে অতীতের এই সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করতে পারে। আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি, যেহেতু সরকারিভাবেই তড়িঘড়ি করে পার্টিকুলার পার্সপেক্টিভে এই ধরনের অসৎ উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু হয়েছে, এখানে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থাকতে পারে না। সেকেন্ড কথা হলো, জামাত ইসলামী বস্তুত অর্থে সকল রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল কার্যক্রমে অংশগ্রহণ করছে, চালিয়ে যাচ্ছে। বাস্তবে কোনো নিষেধাজ্ঞা নাই। সেনাপ্রধানের দপ্তরে আনুষ্ঠানিক মিটিং হচ্ছে, প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক মিটিং হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে আনুষ্ঠানিক মিটিং হচ্ছে, সবগুলো শপথ অনুষ্ঠানে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। সবগুলো অনুষ্ঠানে জামাত যেন সরকারকে সহযোগিতা করে সেই জন্য আনুষ্ঠানিকভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছে, হেল্প চাওয়া হচ্ছে, মন্দির পাহারা দিতে হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতির জন্য চেষ্টা চালাতে হচ্ছে, বন্যাতরদের মধ্যে সহযোগিতা করছে। তাহলে নিষিদ্ধ কোথায়? এটা শুধুমাত্র এই কারণেই, যেহেতু একটা অফিসিয়াল ডকুমেন্ট হয়ে আছে, এই অফিসিয়াল ডকুমেন্টটা আইনগতভাবে জামাত ইসলামী মনে করে, তার আইনজীবীরা মনে করে যে আইনগতভাবেই এই জিনিসটা অফিসিয়ালি উইথড্র হয়ে যাওয়া উচিত। আমি জামাতের আমির মহোদয়কে এই প্রশ্ন করেছিলাম যে এটা তো আইনগতভাবে একটা লিখিত একটা ডকুমেন্টস আছে, নির্বাহী আদেশ, আপনারা তো এই আদেশে তো বলবৎ, এখন আপনারা এই বিষয়ে কি বলেন? উনি বলেছেন যে আমরা এই আদেশ মানি না। এখন আপনারা আবার এটাকে উদ্ধারের জন্য চেষ্টা করছেন। এই দুইজনের বক্তব্যের মধ্যে কোনো ধরনের না, আপনি কনফিউশন ক্রিয়েট করছেন। এই মানি না দেখেই তো প্রত্যাহার চাই। মানলে কি কেউ প্রত্যাহার চায়? কোনো একটা আদেশ আপনি মানেন না, এই জন্যই তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছেন আপনি এটা প্রত্যাহার করে দেন। এই ওনার এই বক্তব্য, আমাদের এই বক্তব্য, ইন দ্য সেম লাইন, ইন দ্য সেম ব্রেথ, ইন দ্য সেম সিস্টেম। আমরা একটু যদি বলি যে আপনি যে ধারার কথা বলছেন সেই ধারা অনুযায়ী আসলে কি জামাত নিষিদ্ধ হওয়ার মতো? অফকোর্স নট। আমি আগেই বলছি, জামাত ইসলামীকে নিষিদ্ধ হওয়ার যে কারণ দেখিয়েছেন তারা কি দেখেছেন? যে তাদের কাছে নাকি তথ্য আছে জামাতের লোকেরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, অথচ একটা কোনো ইনফরমেশন দিতে পারে নাই কোন সেই সন্ত্রাসী কর্মকাণ্ড। বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তাহলে এই দেশের 10 কোটি মানুষকে লায়াবল করতে হবে, ছাত্রদেরকে লায়াবল করতে হবে, শিক্ষকদেরকে লায়াবল করতে হবে, বাচ্চাদেরকে লায়াবল করতে হবে, সাংস্কৃতিক কর্মীদেরকে লায়াবল করতে হবে, সাংবাদিকদেরকে লায়াবল করতে হবে। তাহলে জামাত লায়াবল হবে কেন? শুধুই মাত্র অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, এক চলমান একটা গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্যই এইটাকে আইনের ভাষায় বলে মেলাফাইডি। আইনের ভাষায় বলে বাংলায় অসৎ উদ্দেশ্য প্রণোদিত কাজ আপনি করতে পারেন,
কিন্তু তার সমর্থনে কোনো যুক্তিও নাই, তার সমর্থনে কোনো ডকুমেন্টও নাই, তারপরেও আপনি কাজ করেছেন কেন? এটাই অপব্যবহার ক্ষমতার। এই ক্ষমতার অপব্যবহার করে যদি আপনি কাজ করেন, তাহলে নিশ্চয়ই যাদের উপর করেছেন তারা মানার কোনো কারণ থাকতে পারে না। এটাই আমরা বর্তমান সরকারকে বলেছি যে এই আদেশ যদি আপনারা প্রত্যাহার করেন, তাহলেই আপনারা এই আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, বৈষম্য বিরোধী আন্দোলনের রেজাল্টের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আর যদি এই আদেশ থেকেই যায়, তাহলে অতীতের লিগেসি থেকে যাবে, ফেসিবাদের লিগেসি থেকে যাবে, এবং এটি থাকা উচিত নয়। নতুন বাংলাদেশের রাষ্ট্র গঠনের পক্ষে এটি একটি বাধা। আমার দৃষ্টিতে আইন কোনো জটিলতা আমি দেখি না।